আগের পর্বে আমরা পাড়ি দিয়েছিলাম বিশাল তিস্তা ব্যারাজের উপর দিয়ে, ঢুকে পড়েছিলাম একটা ছোট্ট শান্ত গ্রামে, আর বাইক নিয়ে ছুটেছিলাম সবুজে ঢাকা কাটামবাড়ি জঙ্গলের গভীরে। তারপরেই চা বাগান, সেখানকার মনোমুগ্ধকর দৃশ্য ছিল যাত্রার অন্যতম আকর্ষণ। এখন চলো তৃতীয় পর্বে নতুন রোমাঞ্চ শুরু করা যাক। এখন আমরা জাতীয় সড়ক ধরে ওদলাবাড়ি থেকে ডামডিমের পথে ছুটে চলছি। চারপাশের সবুজে মোড়া প্রকৃতি আর রোদ ঝলমলে আকাশ কি দারুণ লাগছে বলতো। দেখতে দেখতে আমরা ডামডিম পৌঁছে গেছি। এই মোড় থেকে আমরা বাঁ দিকে ঢুকে এগিয়ে যাব করুবাথানের রাস্তায়। ডামডিমকে পিছনে ফেলে আমরা এখন খোলা আকাশের নিচে ডুয়ার্সের চা বাগানের মাঝে দিয়ে বাইক নিয়ে এগিয়ে চলেছি। সাথেই পার হয়ে আসছি কত নাম না জানা ছোট ছোট গ্রাম। এখানে প্রকৃতি এতটাই সুন্দর যে চোখের পলক ফেলার ইচ্ছা হয় না। ইচ্ছা করছে পুরো রাইডের আনকাট ভার্সন তোমাদের দেখাই, কিন্তু ভিডিওটা তাহলে যে অনেক লম্বা হয়ে যাবে, তাই ছোট্ট ঝলকেই তোমরা অনুভব করো এর সৌন্দর্য। চা বাগানের সৌন্দর্য দেখে আমরা নিজেদের আর থামাতে পারলাম না। তাই কয়েক মিনিটের জন্য থেমে চারপাশের মুগ্ধতা উপভোগ করে চটপট কয়েকটা ফটো তুলে নিলাম। আবার যাত্রা শুরু। এবার চা বাগানকে পেছনে ফেলে ঢুকে পড়লাম ফরেস্টে। এত সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যাচ্ছে একেবারে। ওই দেখো, পাহাড় কিন্তু দূর থেকে উঁকি মারছে। আর জানান দিয়ে যাচ্ছে সমতল ছেড়ে পাহাড়ে হেয়ারপিন রোডের অ্যাডভেঞ্চার কিন্তু বেশি দূরে নেই।
এমন রাস্তা যেন প্রকৃতির এক মোহনীয় গল্প বলছে, যেখানে প্রতিটি বাঁকে নতুন এক সৌন্দর্যের আবির্ভাব। মাথার উপর সবুজ গাছের ছায়া, দূরের পাহাড়গুলো যেন ডাকছে আরো কাছে যেতে। ঠান্ডা বাতাস বাইক চালানোর সময় মুখে এসে লাগে, সঙ্গে নিয়ে আসে জঙ্গলের গন্ধ, আর এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি। আর এখন সামনের মাইল ফলক জানিয়ে দিচ্ছে আমরা গরুবাথানের খুবই কাছে পৌঁছে গেছি। চলো দেখি এই যাত্রায় সামনে আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা আবারও নিজেদের থামাতে পারলাম না। পাথরজোড়া নদীর এই ছোট্ট উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে থেমে গেলাম। পাহাড়ি রাস্তা থেকে এই দৃশ্যটা সত্যি অসাধারণ। এমন দৃশ্য কি আর প্রতিদিন শহরের লাইফে দেখতে পাওয়া যায়? তাই যেটুকু মুহূর্ত পাচ্ছি মন ভরে স্মৃতির গভীরে সঞ্চয় করে রাখি। সময় তো আর থামে না, তাই আমাদের যাত্রাও এগিয়ে চললাম পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে। তবে সামনে যে আরো প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত, সেটা তোমরাই দেখে নাও। পাহাড়ের ঢালে সারি সারি চা বাগান যেন সবুজের এক চাদর বিছিয়ে দিয়েছে পুরো উপত্যকায়। দূরের পাহাড়ের গায়ে মেঘের খেলা আর হালকা ঠান্ডা বাতাস পুরো পরিবেশকে আরো মায়াবী করে তুলেছে। বাইক চালানোর সময় এমন সবুজ আর প্রকৃতির মাঝ দিয়ে ছুটে চলার যে অনুভূতি, তা এক কথায় অবর্ণনীয়। প্রতিটি বাঁক, প্রতিটি ঢাল নতুন অভিজ্ঞতা দিচ্ছে।
ওই সামনের পাহাড়টা লক্ষ্য করে দেখো, কি ড্রামাটিক লাগছে বলো তো। মেঘের চাদরে ঢাকা পাহাড়ের চূড়াটা একটা কিন্তু স্পুকি ভাইব দিচ্ছে। আর কি সুন্দর একটা সিনেম্যাটিক অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, এখানে একটু না দাঁড়ালেই নয়। এতক্ষণ খাড়া চড়াইয়ের পর এবার একটু উতরাই। মেঘলা দিনে এই বাইক রাইড যে এত রিফ্রেশিং হবে তা কখনো ভাবিনি। বাই দ্য ওয়ে, এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে। ট্যুরিস্টরা কিন্তু নিজেদের ডেস্টিনেশনে যাওয়ার পথে এখানে একটু টিফিন ব্রেক নিয়ে নিজেদের রিফ্রেশ করে নেয়। আমরা আর এখানে দাঁড়ালাম না, এগিয়ে যাচ্ছি সামনে আরো এই নেচারকে এক্সপ্লোর করতে। এখন আমরা পাড়ি দিয়ে চলছি পাহাড়ি রাস্তার সেই হেয়ারপিন বেন্ডগুলোতে। বাইকের হ্যান্ডেল ঘোরানোর সাথে সাথে নতুন মোড় আর পাহাড়ের নিচের দৃশ্য একটু একটু করে পাল্টে যাওয়া, আহা অসাধারণ অনুভূতি। হাওয়ার এক মিষ্টি শিথিল ঝাপটায় এসে মুখে লাগা, আর চারপাশে সবুজ পাহাড়ের কোলে মেঘের খেলা। আর কি বলবো বলো তো, এর কি কোনো ভাষা পাওয়া যায় ব্যাখ্যা করার? প্রতিটি মোড় বলে যেন আরো এগিয়ে চলো সামনে। আর এখন আমরা এসে পৌঁছেছি সেই জায়গায় যার জন্য এতটা পথ পাড়ি দেওয়া। এটাই সেই স্থান। এখানকার মোমো এতটাই অসাধারণ যে কথায় বোঝানো যাবে না। আর চারপাশটা একবার দেখো, কি অপরূপ দৃশ্য। পাহাড়, বাতাস আর এই শান্ত পরিবেশ, মনে হচ্ছে যেন চোখ আর মনের একসাথে ফিস্ট। সত্যি বলতে এমন জায়গায় খাবারের স্বাদ আরো বেড়ে যায়, কারণ পরিবেশটাই অসাধারণ। ঠিক আছে, আর কথা না, এবার খাবারের স্বাদ নিতে শুরু করি আর এই মুহূর্তটা উপভোগ করি নিজেদের মতো করে। আর এইভাবেই শেষ হলো আমাদের 3 পর্বের ট্রাভেল ব্লগ সিরিজ। একটা ছোট্ট কিন্তু অসাধারণ ওয়ান ডে ট্যুর ছিল এটা। শান্ত তিস্তা ক্যানেল, সবুজে ঘেরা জঙ্গল, মন জোড়ানো চা বাগান, আর সবশেষে আমাদের গন্তব্যে সেই অসাধারণ মোমো। প্রতিটি বাকি নতুন কিছু ছিল দেখার, আর প্রতিটি বিরতিতে জমা হলো মনে রাখার মতো কিছু গল্প। যেমনটা বলা হয়, গন্তব্য নয়, যাত্রাটাই আসল পুরস্কার। আর এই ভ্রমণ সেটাই মনে করে দিল বারবার। কিন্তু এবার তোমাদের পালা। কেমন লাগলো, কি কি ভালো করা যেত, কি কি ভালো হয়েছে জানিয়ে ফেলো তো কমেন্ট বক্সে চটপট করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার কিন্তু কোনো জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই করো। আমাদের এই যাত্রায় সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক করেছি আমরা আমাদের নেক্সট ট্রিপগুলো এইভাবেই ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরবো। একটা শুধু অপেক্ষার পালা। তবে হ্যাঁ, বেশি ওয়েট করাবো না, এটা গ্যারান্টি দিতে পারি। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর পৃথিবীটাকে আবিষ্কার করতে থাকো।